রাষ্ট্রের মূলনীতি নিয়ে এখনো ঐকমত্য হয়নি বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। এছাড়া এনসিসির নাম ও গঠন কাঠামো পরিবর্তন করে সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রাতিষ্ঠানিক নিয়োগ কমিটি প্রস্তাবকে স্বাগত জানিয়েছে অধিকাংশ। এদিকে একজন ব্যক্তি 10 বছরের বেশি প্রধানমন্ত্রী দায়িত্ব থাকতে পারবেন না, সংবিধানে এমন বিধান যুক্ত করার কথা জানিয়েছে বিএনপি। বুধবার ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সাথে কমিশনের দ্বিতীয় পর্যায়ের 7ম দিনের আলোচনায় এই নাম পরিবর্তনের প্রস্তাব করা হয়। বিভিন্ন রাজনৈতিক দলের প্রস্তাবের প্রেক্ষিতে এই কমিটির সদস্য সংখ্যা থেকে রাষ্ট্রপতি ও প্রধান বিচারপতিকে বাদ দেওয়া হয়েছে। বর্তমানে সদস্য হিসেবে থাকবেন প্রধানমন্ত্রী, আইনসভার 2 কক্ষের স্পিকার, বিরোধী দলীয় নেতা, প্রধান বিরোধী দল ছাড়া অন্য দলগুলোর সমন্বয়ে নির্বাচিত একজন প্রতিনিধি, রাষ্ট্রপতি ও প্রধান বিচারপতির নির্বাচিত একজন করে প্রতিনিধি থাকবেন এতে। এ নিয়ে প্রায় সব দল একমত হলেও 2-1টি দল এখনো দ্বিমত জানাচ্ছে বলে জানিয়েছেন রাজনৈতিক দলের নেতারা। এর আগে রাষ্ট্রের স্বার্থে সব রাজনৈতিক দলকেই কিছু ছাড় দেওয়ার আহ্বান জানিয়েছেন কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। এটি এনসিসির পরিবর্তে একটি কাঠামো হিসেবে প্রস্তাব করা হয়েছে। এখানে 3টি পরিবর্তন আনা হয়েছে: সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, গণতন্ত্র, ধর্মীয় স্বাধীনতা, সম্প্রীতি এবং পক্ষপাতিত্বহীনতা। এই 5টি বিষয়ে উল্লেখ থাকার বিষয়ে অধিকাংশ দলের সমর্থন রয়েছে। এখানে সার্চ কমিটির মধ্য দিয়ে ইলেকশন কমিশন এখন গঠিত হয় এবং সেই জন্য একটা আইন করা হয়েছে। সেই আইনটা আমরা মনে করি পূর্ণাঙ্গ নয়, ডিফেক্টিভ। সেই আইনটাকে আমরা স্ট্রেনথেন করতে পারি। সেই আইনের যে সার্চ কমিটি, সেটা আমরা আরও ইমপ্রুভ করতে পারি। সেই আইনের মধ্যে নির্বাচন কমিশনার এবং প্রধান নির্বাচন কমিশনের যে অ্যাকাউন্টেবিলিটি, সেটা ফিক্স করার জন্য আমরা প্রভিশন আনতে পারি। গণঅভ্যুত্থান পরবর্তীতে বাংলাদেশ রাষ্ট্রকে পুনর্গঠন করার জন্য বসেছি। সুতরাং এইখানে দলীয় পজিশনের চেয়ে জাতীয় স্বার্থ এবং আমরা যেহেতু জাতীয় ঐক্যমতের জন্য বসছি, ওই হাউজের মতামতটা কি প্রাধান্য দেওয়া উচিত সকলের এবং কমিশনের, আমরা এটা মনে করি।